আমি আছি এখন সব থেকে উঁচু জায়গা, আর এটা হচ্ছে গঙ্গা নদীর দ্বিতীয় বাঁধ। আর এই বাঁধটি রয়েছে প্রথম বাঁধ থেকে 2 কিলোমিটার দূরে। আর এই বাঁধগুলো অবস্থান করছে মালদা এবং মুর্শিদাবাদের মধ্যবর্তী স্থানে। এখানে দেখছি লোহার খন্ড। আমি এর উপরে উঠবো, এটা কি সম্ভব? আমি উপরে উঠতে পেরেছি, বোধহয় অনেক ভারী হবে। আবার কি, এটা দেখছি বাইক যাচ্ছে। এটা হচ্ছে গঙ্গা নদীর দ্বিতীয় সেতু, আর এই দ্বিতীয় সেতুর প্রথম মুহূর্ত। এটা চারিদিকটা অনেকটা গ্রিন রয়েছে। এটা তো নতুন রাস্তা, নতুন ব্রিজের নিচু দিয়ে একটা রাস্তা তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছি কিছু লেবার কাজ করছে। সামনের দিকে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, এটা তো ইলেকট্রিক। সামনের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ব্যারিজের এক একটা খন্ড, সেগুলো এখানেও কিছুটা পড়ে রয়েছে। খন্ডগুলো দিয়ে রাস্তা তৈরি করছে, এটাই সেই রাস্তা। এখন বাজে সন্ধ্যে 6টা। এই লেবার গুলো সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কাজ করছে এই ব্রিজে। আগের এই খন্ডগুলো অনেকটাই আলাদা ছিল, এরকম ছিল না। নতুন টেকনোলজি দ্বারা এখন তৈরি করা হচ্ছে। আমরা রয়েছি গঙ্গার যে তৃতীয় সেতু, সেই গঙ্গার তৃতীয় সেতুর উপরে। এই সেতুতে আমরা প্রথমবার পা রাখলাম। সেতুতে ছিলাম আমি আর আমার বন্ধু। আমরা অনেকদিন পরে এই জায়গাতে ঘুরতে আসলাম। তোমাকে কেমন লাগছে? এখানে এসে আমার মনটা প্রশান্ত হয়ে গেল। খুব সুন্দর পরিবেশ, আবহাওয়াটা খুব সুন্দর। আচ্ছা দাদা, এদিকে দেখো, সামনে যে জায়গাটা পড়ছে, অ্যাকচুয়ালি যে সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যারিজ চলে যাচ্ছে। তো এই ব্রিজের যে শেষ মুহূর্ত, সেই শেষ মুহূর্তটা কোন জায়গাতে গিয়ে পৌঁছাবে? তোমার ওই আরেকটা ওই বাদ যেটা এই বাদ, ওটা হচ্ছে ওই বাদ। আচ্ছা, তো ফারাক্কা যেটা বাঁধে আমরা দাঁড়িয়ে আছি, কি আপনি দাঁড়িয়ে আছেন, তো এই বাঁধটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে অবস্থিত? অ্যাকচুয়ালি এই বাদটা তোমার মুর্শিদাবাদ পড়ছে, মালদা। তো অ্যাকচুয়ালি মালদাটা কত দূর আর মুর্শিদাবাদটা কত দূর? মালদাটা তোমার এইখান থেকে মালদা টাউন স্টেশন প্রায় এইখান থেকে প্রায় না, মালদার মাটিকে কোনখান থেকে ধরা যাবে? মালদার মাটি মালদা তোমার এটাই ধরা হবে। তো অ্যাকচুয়ালি এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এই যে ব্যারিজটা রয়েছে, এই ব্যারিজটা অ্যাকচুয়ালি অর্ধেকটা মুর্শিদাবাদের মাটিতে আছে, অর্ধেকটা মালদার মাটিতে, তাই তো? কেমন লাগছে জায়গাটা তুমি একটু বলো। অসাধারণ। তো আমি ছিলাম সেই ওই জায়গাতে, এটা হচ্ছে ব্যারিজের প্রথম মুহূর্ত, আর আমরা চলে যাব এখন সেই উল্টো দিকে, ব্যারিজের শেষ মুহূর্তে। এই দিকটা হচ্ছে মালদা জেলার প্রথম জায়গা, আর অ্যাকচুয়ালি যেটা সামনের দিকটা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মুর্শিদাবাদ প্রথম মুহূর্ত। এটা তো উঁচু জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে নিচু দিয়ে চলে যাচ্ছে। আমি যদি লক্ষ্য করি তো ওই যে চলে যাচ্ছে সেই উপরে উঠছে কিন্তু জায়গাটা। সামনের দিকে রয়েছে সেই ব্রিজের পাশ তৈরি করা মেশিন আমরা দেখতে পাচ্ছি। আগের থেকে এখনকার মেশিন অনেকটা ইউনিক। ওই যে সে পাশ তৈরি করা মেশিন, এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছি, এই ব্রিজের এক একটা খণ্ড তৈরি করছে ওই মেশিন। ওটা তৈরি করার পরে এক এক করে এনে ব্রিজের উপরে রেখে এই ব্রিজগুলো তৈরি করছে। আগের থেকে কিন্তু এই টেকনোলজিগুলো অনেকটাই উন্নত মানের এবং অনেকটাই আলাদা। এখন আমরা ব্রিজটাকে ঘুরে দেখে নেব। এখন যেটা দেখতে পাচ্ছি নতুন রাস্তার এটা টিউবলাইট, আর মাঝে কিন্তু খাদ রয়েছে এই টিউবলাইট লাগানোর জন্য। এখানে একটা পাইপ রাখা হয়েছে, আর এই যে পাইপটা অনেকটা সরু। এই যে রাস্তার ফাঁকাগুলো দেখতে পাচ্ছি, এই টিউবলাইটের জন্য এই ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছে। এই জায়গাটা রাস্তার বিভিন্ন জায়গাতে এই ফাঁকা জায়গাগুলো রাখা হয়েছে। ব্রিজের যে জল, এই জলগুলো কোথায় যাবে তার জন্য এখানে একটা ফুটো করা হয়েছে, এবং ফুটোর মাধ্যমে সেই জলগুলো উপর থেকে নিচের দিকে চলে যাবে। এই ব্রিজে বিভিন্ন জায়গাতে কিন্তু এই ফুটো রয়েছে। এখানে কিছু গন্ডগোল রয়েছে। এটা গন্ডগোল না, এটা ব্রিজের প্রত্যেকটা জায়গাতে 5 ফিট 6 ফিট করে রাস্তার মাঝে মাঝে এই ফাঁকাগুলো রাখা হয়েছে, যাতে ব্রিজটা সহজে নষ্ট না হয়ে যায়। আমরা এখন যাব সামনের দিকে। ব্রিজে দেখতে পাচ্ছি কিছু কিছু ক্রেন দাঁড়িয়ে রয়েছে, যেগুলো ব্রিজের বিভিন্ন কাজে যায় এবং বিভিন্ন কাজের জন্য ওকে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি নতুন ব্রিজে বাইক চলছে এখন। এখানে পড়ে রয়েছে, এটা আবার কি জিনিস? এই যে লাইটটা, এই লাইটটা কিছুতে নিয়ে যাওয়া যায়, কেউ দেখতে পাবে না। আমি আর চলতে পারছি না, আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। চলো আমরা এগোই। আমরা সামনের দিকে একটা দেখতে পাচ্ছি যে বড় একটা ইঞ্জিন। এটা ইঞ্জিন হচ্ছে ক্রেন, এই ভারী এই লোহার বস্তুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাবে। এটা আবার কি জিনিস? বাসের তৈরি। হ্যাঁ, লেডিসও এসছে, এদের ভিডিও করে নেব। আমি এগোলাম। ও মাই গড, সামনের দিকে ফুচকা। এটাকে জুম করা হোক, ফুচকার দোকানটাকে পুরোপুরি দেখানো হোক। এই যে সে ফুচকার দোকান, উপরে সেই ছাতা দিয়ে বসে আছে। এই যে লোহার খণ্ড যেখানে আমি চড়েছিলাম প্রথমবার, এখানে আমি এবার চড়ে আরেকবার ট্রাই করে নেব। এই চড়ে নিয়েছি, চড়ে মনে হচ্ছে খুব একটা কমফোর্টেবল না, কোথায় পড়ে যেতে পারি। আস্তে আস্তে চলতে হবে, এর উপরে খুব জোরে চালানো যাবে না, নেমে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লোহার খণ্ড পড়ে রয়েছে। এই জিনিসটা মনে হচ্ছে অনেকটা শক্ত আর অনেকটা ভারী হতে পারে। এই জিনিসটাকে আমরা চেড়ে দেখবো যে কতটি ওজন হতে পারে। তো আমরা এই দিক থেকে চাড়বো না, এখন ওই দিকটা চাই, ওই দিক থেকে চাড়তে সুবিধা হবে।
অনেকটা ভারী রয়েছে, না একে চালানো যাবে না, এটা অনেকটা ভারী, এটা লোহার তৈরি তো তাই চলো আমরা সামনে যাই। তো সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা উন্নত মানের ক্রেন রয়েছে। এই ক্রেনটার কাজ হচ্ছে ভারী বস্তুগুলোকে সরিয়ে নিয়ে ওই ব্রিজের উপরে রাখা। তো আমরা এখন ওখানে চলে যাব ক্রেনের কাছাকাছি। তো দেখা যাক ক্রেনটাকে জুম করে কতটুকু আমরা দূর থেকে দেখতে পাই। তো এখানে দেখতে পাচ্ছি ক্রেনটা একটু অনেকটা ছোট দেখাচ্ছে। আমার তো মনে হয় না আমি যেতে পারবো, তবে তুমি ট্রাই করে দেখতে পারো। তাহলে তুমি পারবে না, তুমি তো পারলে না, এবার আমি তোকে দেখো। দেখা যাক কি হয়। ও মাই গড, এটা খুব ভয়ঙ্কর জায়গা। তুমি তো একটুর জন্যই পড়ে যেতে। পারবো না স্যার, চলো। সত্যি আমি খুব ওই জায়গাটাতে অনেকটা ভয় পেয়েছি। তো আমি আর এখানে থাকছি না, আমি চলে যাব সামনের দিকে। যেটা দেখতে পাচ্ছি যে ক্রেন রয়েছে, আমরা ওই ক্রেনের দিকে কিন্তু এগিয়ে যাব। যে দূর থেকে আমরা কিন্তু দেখলাম সেই ক্রেনটা, এখন আমরা কাছে গিয়ে দেখবো যে ক্রেনটা কত বড় এবং কতটি ওজনের হতে পারে, কি একটা আমরা অনুমান করবো যে কত ভারী বস্তু উঠাতে পারে। তো চলো আমরা সেই জায়গাতে যাই, দেখি আমরা। এটা হচ্ছে ফারাক্কা ব্যারিজ, আর তার পিছন দিয়ে একটা দেখতে পাচ্ছি একটা ক্রেন রয়েছে, সেই উন্নত মানের ক্রেন, আর এর ওজন রয়েছে প্রায় 5000 টনেরও অধিক। সামনের দিকে অনেক কেউ ক্যামেরা করছে এবং বিভিন্ন রকম ভিডিও, আর জায়গাটা ভিডিও করার মতোই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমত ছিলাম আমার ওই দিকে, আমি যদি এখান থেকে দেখা যায় প্রথমে ছিল আমরা ওখানে, এবার ওখান থেকে চলে আসলাম এখানে। আমরা যাবো এখন মুর্শিদাবাদের শেষ মুহূর্তে, যেটা মুর্শিদাবাদে শুরু হচ্ছে এবং ব্যারিজের শেষ ওই জায়গা। তো আমি যে জিনিসটা দেখিয়েছিলাম সামনের দিকে রয়েছে, এটা ছিল প্রথমত আমরা ওখান থেকে দেখেছি, আর এখন চলে এসেছি আমরা এই জায়গাতে। আমরা দেখতে পাচ্ছি সেটা অনেকটা কাছে চলে এসেছি। আমরা দেখতে পাচ্ছি পাশে অনেক ভারী ভারী জিনিস রয়েছে। তো এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি এর উপরে ওঠার জন্যে এই মেশিনটা কিন্তু ইউজ করা হচ্ছে। তো আমরা জিনিসগুলো অ্যাকচুয়ালি জুম করে দেখাই, দেখে দূর থেকে অনেকটা ছোট মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ছোট না, অনেক বড় রয়েছে। এখানে টোটো আছে। তো আমি একটু টোটো গাড়িতে চড়ে একটু মজা উপভোগ করলাম, এবং তার সাথে সাথে আমার যে বন্ধু সে এগিয়ে আসছে, তো আমাকে ছেড়ে ও চলে যেতে চাইছে সামনের দিকে। তো যাই হোক, ওখানে আর থাকা যাবে না, আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখা যাক কী হয় জায়গাগুলো। তো সামনের দিকে একটা মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনটা কিন্তু অ্যাকচুয়ালি ক্রেনের সিস্টেমে অ্যাকচুয়ালি ক্রেনের মতোই কাজ করে। লোড করতে না করতে ফেটে গেছে। এই সে ভারী লোহার বস্তু, এটা হচ্ছে ব্রিজের তলাতে রাখা হয়। এখানে একটা শিডিউল রয়েছে, এই যে শিডিউলটা রয়েছে ফারাক্কা ব্রিজের সমস্ত শিডিউল এখানে লাগানো রয়েছে, এটাকে উঠিয়ে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি। পুরো আকাশটা যেন একদম মেঘলা মেঘলা হয়ে আছে, পুরো এরিয়াটা একদম পুরোটাই কালো দেখাচ্ছে। আমার বন্ধু চলে আসলো, এবার আমরা চলে যাই। তো এটা হচ্ছে ফারাক্কার দ্বিতীয় ব্যারিজ। এখানে দেখছি অনেক ছোটো ছোটো নৌকা রয়েছে, এই জেলেরা যারা মাছ ধরে এই নদীতে, তো তারাকে দেখতে পাচ্ছি। এবং পাশে একটা নতুন করে ব্রিজ হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় ব্যারিজ ফারাক্কা। তো তার পাশে এই দেখতে পাচ্ছি জেসিবি একটা লাগা রয়েছে, এই জেসিবিটাতে ফারাক্কার জলের ঢেউটা দেখে অনেকটা ভয়ানক মনে হচ্ছে। লরিটাকে প্রচুর স্পিডে টানা হচ্ছে, তবে মনে হচ্ছে নিচের দিকে বসে যাচ্ছে। ফারাক্কার যে প্রথম ব্যারিজটা ছিল, ইংরেজদের হাতে যে ব্যারিজটা ছিল, সেই ব্যারিজটা থেকে এই ব্যারিজটা অনেকটা আলাদা রকমের। এই ব্যারিজটা বানানোর জন্য কত ধরনের ইঞ্জিন এখানে কাজ করছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটা সামনের দিকে ক্রেন রয়েছে, এই যে মালগুলো দেখতে পাচ্ছি, এই মালগুলো উপরে উঠাবে, তার জন্য এখানে একটা ক্রেন দাঁড়িয়ে রয়েছে। এই দেখতে পাচ্ছি সে লম্বা করে জেসিবি টানানো রয়েছে। তো উপরে যে নিচে যে মালগুলো দেখছিলাম ওই উপরে লাগানো হয়, নিচ থেকে উঠিয়ে এই ক্রেনের সাহায্যে। তো দেখতে পাচ্ছি এই মালটা। তো দেখতে পাচ্ছি প্রথম ব্যারিজ থেকে দ্বিতীয় ব্যারিজটা অনেকটা আলাদা রকমের। তো এখানে দেখতে পাচ্ছি একটা সামনের দিকে যে মাটি ভরা গাড়িটা রয়েছে, সেই মাটি ভরছে। ওখানে এখন ওখান থেকে চলে আসলাম নিচে, আর দেখতে পাচ্ছি যে একটা গাড়ি যে আওয়াজ করছে, যে কাজ করছে অ্যাকচুয়ালি। তো আমরা চলে যাব, এই যে আমার বন্ধুটা চলে এলো সামনের দিকে, আমি চলে যাবো এখন ওখানে ব্রিজের তল দিয়ে একদম।
এ দেখুন কতটা উঁচু রয়েছে জায়গাটা, জিনিসটা। নিচে যদি নিচেটা অনেকটা ছোট জায়গা নিয়ে আছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজ এটা বড় বড় করছে দেখতে হচ্ছে সামনে দিয়ে। এখানে একটা বোর্ড রয়েছে। আমি অনেকটা এগিয়ে চলে আসলাম সামনের দিকে, বন্ধুটা আছে ওখানে যাব। ধরে না এখানে হঠাৎ করে জল চলে আসলো, তখন তুমি কি করবে? আমি তোমাকে ধরে নেব। আমি তো বাঁচবো না। জালে এসে বিভিন্ন রকম মাছ যাচ্ছে। এগুলো কি ছোট ছোট বৃত্তি? এগুলো কি হবে? আটা আটা আছে না? এটার ভিতরে থাকবে নাকি? এর ভিতরে ঢোকা থাকবে? এটা আছে তো ভিতরে মনে হয়। কি মাছ পাওয়া যাবে এখানে এর ভিতরে? শিঙি, রিঠা নাকি? মানে অ্যাকচুয়ালি ছোট, খুব বড় না। আচ্ছা, চলে গেল। এখন আমরা সামনের দিকে একটা আধুনিক যন্ত্র দেখতে পাচ্ছি। এই যে মেশিনটি রয়েছে, এই মেশিনটি অ্যাকচুয়ালি এমনভাবে করা হয়েছে যে ব্রিজের ওপরগুলো আছে তার ভেতর থেকে একদম বাইরের দিকে সেই যে নলগুলো যাবে, সেই নলগুলো ফুটো একদম পুরোপুরিভাবে কোনো ব্রিজের কোনো ক্ষয়ক্ষতি না করে সে পুরোটা করে দিতে পারবে। সামনে যেটা দেখতে পাচ্ছি, এই ব্রিজের খণ্ডগুলো তৈরি করছে ওখানে, আর পাশ দিয়ে একটা ব্রিজের নালা চলে যাচ্ছে। এই যে সে খণ্ডগুলো রাখা আছে, এটা হচ্ছে মেশিন। সে ভারী বস্তুগুলো সে উঠিয়ে নিয়ে যাবে এবং যেখানে প্রয়োজন সেখানে রেখে কাজ করবে। খুব সহজে উঠে যায় কিন্তু এই মেশিন। আমরা একে একটু দেখে নিই কীভাবে সে কাজ করে। এই সামনে দিকে যেটা দেখতে পাচ্ছি ওটা অ্যাকচুয়ালি ব্রিজের প্রথম মুহূর্ত, আর এটা দিয়ে কিন্তু চলে যাচ্ছে নতুন ব্রিজ। এখন পর্যন্ত কোনো কিছু যায়নি। আর আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে সামনের দিকে, ওখানে সেই কাজগুলো করছিল দেখতে পাচ্ছি। ভিউটা দারুণ লেভেল লাগছে, উপর থেকে দেখে মনে হচ্ছে যে কত উঁচুতে উঠে আছে। এই যে সে খণ্ডগুলো যেখানে দেখাচ্ছিলাম আমি, সেটা কিন্তু আমি ব্রিজের উপর থেকে দেখছি। একটা একটা পাশ দেখতে দারুণ লাগছে। দেখে মনে হচ্ছে যে দেওয়ালগুলো মনে হচ্ছে খুব সহজে বানাচ্ছে, কিন্তু অতটা সহজ না। এক একটা যে খণ্ড তৈরি করেছে এর ওজন অনেকটি, এর ওজন প্রায় 10 কুইন্টাল অধিক আছে। এখানে অনেকগুলো খণ্ড লাগিয়ে একটা উঁচু জায়গা ঘেরাও করা রয়েছে, আর উপর থেকে করছে। ভিউটা কিন্তু সে দারুণ লেভেলের। আমরা আরও কিছু দেখবো, সামনের দিকে একটু এগিয়ে যাই। এই আমাদের গাড়ি রাখা আছে কিন্তু ওখানে। देखे खूब कठिन मन होছে ना, खूब। मुर्शिदाबाद के ऊपर फरक्का ब्रिज, और ब्रिज के ऊपर से ट्रेन जा रही है। उसकी थोड़ी दूर में न्यू फरक्का स्टेशन है। तो दोस्तों आ गए हूँ मैं बाजार में, और हम जहाँ पे खड़ा हूँ ये है गांव की सब्जी की बाजार। और यहाँ पर देखिए कुछ लोग बाजार में सब्जी बेच रहा है और कुछ लोग खरीद रहा है। लेकिन बाजार का जो व्यू है ना, बहुत अच्छा लग रहा है देख के। बहुत सारे लोग यहाँ पर है। इधर भी एक बाजार है।
মাল মেলায় আছে, মাল অ্যাভেলেবেল আছে, মালের চিন্তা নেই। तो हम लोग देख लिया है कि ये है सब्जी की बाज़ार। लेकिन यहाँ पर एक नहीं दो नहीं बल्कि लाखों लाखों करोड़ों करोड़ लोग यहाँ पर सब्जी कोई कीन रहा है और कुछ लोग यहाँ पे सब्जी बेच रहा है। लेकिन यहाँ पर जो सब्जी का रेट बहुत कम है, इसीलिए यहाँ पर लोगों का भीड़ बहुत ज़्यादा है। ये देख लिया, दूसरी जगह चलते हैं हम खाते हैं। কত দিলি তুই? হ্যাঁ চলো মারো কাজ কি কামার করে? यहाँ पे बैगन लगा हुआ है, गोभी भी है। तो मैंने एक ख़ास बात नोट किया है कि ये जो हल्ला हो रहा है इस बाज़ार में, मैं सिर्फ मछली पट्टी और मछली बाज़ार में ही देखा है, लेकिन इस सब्ज़ी की बाज़ार में मैंने कभी नहीं देखा है। क्या इस सब्ज़ी बाज़ार में भी ऐसा हल्ला हो सकती है? बैंगन कितने रुपए भाई? बैंगन 15 रुपया है। कितना रुपया बैंगन? कितने रुपये दिया? 20 रुपया है। ভিডিও ক্যামেরা করছি, ভিডিও ছাড়বে নাকি? নেট চলবে তোমার? এত বাগুন আছে 100 বছর হয় না? হ্যাঁ এটা তো আমার ভালো লাগে। এটাই লে দিয়ে দেবো না। तो हमने खुद किसान भाई के मुंह से सुन लिया है कि सब्जी की बाज़ार कितना पड़ गया है, कितना नीचे आ रही है। सिर्फ 15 रुपया है। फिर ये सब्जी अगर टाउन और कोई बड़े बड़े शहर में जाए तो इसका कीमत और भी बढ़ता जाएगा और ज़्यादा महंगा भी हो सकती है। ওই দাম কই তুমি এটা নাও। ওইটা লে লে না তুই, এটা ভালো আছে কোন দাম? না ভালো আছে। ওটা একটা দিদা ভাই, একটা দিদা যেটা লিবা। तो यही था आज की सब्जी की बाज़ार का व्यू। और इस वीडियो को अगर अच्छा लगे तो ज़रूर इसको लाइक और सब्सक्राइब करके इस चैनल के पास रहिए और ज़्यादा से ज़्यादा इस वीडियो को शेयर करिए। और आज के लिए इतना ही काफ़ी है। जय हिंद, वंदे मातरम। ये है सब्जी की मार्केट। ये जो देख रहे हैं, एक भाई यहाँ पे बैंगन को उल्टा रहा है और दिखा रहे हैं लोगों को। यहाँ पे लोग क्या करते हैं, पूरे दिन मेहनत करने के बाद यहाँ पे बैंगन ले आती है और इस बाज़ार पे बेच देती है बेचने के लिए। एक नहीं दो नहीं, क्या कहूँ भाई, यहाँ पे बहुत सारी भीड़ जम गई। ये था पश्चिम बंगाल के अंदर मुर्शिदाबाद की फराक्का में है ये आड़त। क्या बताओ, सुबह 4 बज के चालू होता है और 8 बज के ख़त्म हो जाती है। साइज 10 किलो कर दो। साइज 10 किलो। इस आड़त में कुछ लोग सब्जी बेच रहा है और कुछ लोग ख़रीद रहा है। लेकिन क्या बताओ, इस बाज़ार में कोई ख़राब सब्ज़ी नहीं मिलेगी, पूरी की पूरी ताज़ी ताज़ी सब्ज़ी मिलेगी। हमको एक चीज़ समझ में नहीं आ रहा, ये जो हल्ला हो रहा है
ये तो सिर्फ मछली बाज़ार से होती है, लेकिन सब्जी बाज़ार से क्यों हो रहे हैं? मैं तो कभी देखा ही नहीं कि इतना सारा हल्ला हुआ। अगर आपने कभी देखा ऐसे हल्ला तो मेरे को कमेंट सेक्शन में ज़रूर बताइए। लेकिन एक चीज़ हमको समझ में नहीं आ रहा है कि पूरा बाज़ार घूम लिया, लेकिन एक ही चीज़ ज़्यादा से ज़्यादा नज़र आ रही है, वो है बैंगन। हम कहीं भी नज़र फेरूं वही नज़र आता है कि बैंगन की मार्केट बहुत ज़्यादा है। लेकिन बैंगन के आसपास बहुत सारी सब्ज़ी भी है, समझ लो धनिया भी है, मिर्ची भी है, वहाँ पे मुँह से खोल रहा है, बहुत सारी लाव, उमड़ा और हर कुछ देखने में मिलती है। लेकिन यहाँ का जो भीड़ है बहुत ही अलग सा भीड़ है। बहुत सारे लोग एक साथ इकट्ठा करके एक साथ में सुबह उठकर जाती है और उसी बाज़ार से सब्ज़ी कोई बिकती है और कोई ख़रीदता है। इसी वजह ये सब करते हुए सुबह 8 जब बज जाता है तो मार्केट धीरे धीरे खाली हो जाता है। यहाँ पर देखिए बहुत सारे लोग बहुत जल्दी में काम कर रहे हैं, कोई उठा रहा है तो कोई नीचे कर रहा है। देखिए धीरे धीरे मार्केट डाउन होने जा रहा है, बहुत ही लोग कम हो रही है। लोग देखो तो धीरे धीरे चला जाएगा। यहाँ पर देखिए सब कुछ सब्जी के ऊपर जो खलस होता है वो खलस यहाँ पे पड़ा हुआ है। लेकिन देखिए मार्केट में अभी तो देखिए कहते कहते यहाँ पे जो बाज़ार है पूरी की पूरी खाली हो गई और यहाँ पे जो सब्जी की ऊपर जो खलस होती है वो यहाँ पे गिरा हुआ है। और यहाँ पे देखिए आलू के पट्टा ऊपर चढ़ गई। अब चला जाएगा घर जाके, सब कुछ लोग भीगेंगे कोचरा और कुछ लोग घर जाके सो जाएगा। यहाँ पे देखिए हमारा जो बाज़ार की थोड़ी दूर से रेलवे स्टेशन है और ये रेल जो जा रही है फरक्का ब्रिज के ऊपर से जा रही है और हम लोग भी फरक्का ब्रिज के ऊपर हूँ। मैं गाड़ी पे बैठा हूँ और यहाँ से रेल जा रही और उसी का समय मेरा वीडियो करने का मकसद मिल गई तो मैं वीडियो कर रहा। यहाँ पर देखिए थोड़ी दूर और भी एक ब्रिज दूरी हो रहा है तो देखिए टोटो और बड़ा बड़ा गाड़ी बहुत सारी इसी ब्रिज के ऊपर जा रही है। लेकिन ये जो ब्रिज है अंग्रेज का ब्रिज बहुत पुरानी ब्रिज है तो यहाँ पे टोटो वगैरह कुछ भी जा रही है। लेकिन ये यहाँ पे देखिए ट्रेन चला गया और ये जो झूल रहा है लटक रहा है यह है पानी रोकने के लिए। यहाँ पे गेट भी संभाल किया है। फरक्का ब्रिज देखिए व्यू बहुत अच्छा भी है और ये जो ब्रिज बहुत पुरानी अंग्रेज के अमल का ब्रिज है। अंग्रेज ने खुद हाथों से इस ब्रिज को बनाया, लेकिन इस ब्रिज बनाने में बहुत डॉलर खर्चा भी हो गया। लेकिन यहाँ पर जो ब्रिज अभी तक ये जो इतना मजबूत है, यहाँ इस तरह की ब्रिज अभी तक कोई बन नहीं पाया। तो जो किया बहुत अच्छा किया, लेकिन अंग्रेज ने तो बहुत कुछ खराबी कर दिया भाई, बहुत कुछ लूट लिया। लेकिन ये जो ब्रिज किया बहुत अच्छा किया है। यहाँ पर इस ब्रिज के ऊपर से दिन से लाखों करोड़ों लोग यहाँ से वहाँ ये पर से वहाँ ऊपर जा रही है। अगर ब्रिज नहीं होता तो पता नहीं चलता कैसे जाएगी, कैसे जाते थे लोग। चलो भाई चलो। देखिए बहुत ही अच्छा लग रहा है। यहाँ पर करेंट वगैरह कुछ भी है, बिजली भी। ये जो छोटा घर दिख रहा है यहाँ पे इंटरनेशनल फोर्स वहाँ पर मौजूद है। अगर कोई इस ब्रिज के ऊपर हमला किया तो उसको वो चेक करने के लिए, उसको रोकने के लिए यहाँ पर फोर्स भी रखा है। देखिए हम पीछे से आ रहे हैं, सामने जा रहे हैं। बहुत बड़ा ब्रिज है। यहाँ पे 109 गेट यहाँ पर मौजूद है पानी रोकने के लिए। इस ब्रिज के ऊपर से बहुत कुछ हो रहा है भाई, बहुत मजबूती है। साइकिल भी आ रहे हैं सामने से, कुछ भी जा सकते हैं।
मैन जो होता है ना, मैन कभी कभी कुछ लोग यहाँ से पैदल भी चल जाती है, लेकिन यहाँ पे जाने के लिए कुछ होस्ट ने कुछ नहीं कहा है। लेकिन यहाँ पर वीडियो करने का बहुत गलत है, लेकिन मैं वीडियो कर लिया छुप के। अगर देख लिया तो होस्ट ने तो हमारा मोबाइल छीन लेगा, जल्दी दिन आ गया। बैक साइड में लॉरी भी रहा है, गाड़ी आ रही है। और उसके पास टोटो भी, वही एक साथ में अपना गाड़ी जा रही है। बस हमको यहाँ पे पहुँचे तो समझ लो कहाँ जाऊँगा, आने में रास्ता चल जाएंगे। ठीक है, ये मालगाड़ी है बिल्कुल फर्क का बीच में। अभी तक कभी खत्म नहीं हुआ। ये जो जा रहे हैं मुर्शिदाबाद से मतलब तरफ से जा रहे हैं लोग। दूसरा ब्रिज भी यहाँ पे चालू हो रहा है राइट साइड में, लेकिन यहाँ पे दिखाई नहीं दे रहा है। अगर वहाँ जाऊँगा तो पूरी दिखाई देगा। भाई इधर गेट है, इधर लाइट वगैरह है, देखने में बहुत अच्छा लग रहा है भाई। क्या बताओ, आप भी आइए यहाँ से घूमने के लिए, बहुत अच्छा लगेगा। हम कहते हैं बहुत अच्छा लगेगा, हम बहुत दिन पे बाद यहाँ पे आया हूँ। अब ख़त्म होने जा रहे हैं, देखिए ये जो সীমানা है यहाँ पे दिखाई दे रही। এটা হচ্ছে ফারাক্কার নতুন ব্রিজ। এখন দেখতে পাচ্ছি যে ফারাক্কার নতুন ব্রিজে কাজ চলছে অলরেডি। আর যে সামনের দিকে দেখতে পাচ্ছি নতুন ব্যারিজের ওই পাশে পুরোনো ব্যারিজটা আমার যে বহু আগের ব্যারিজ, তো ওই ব্যারিজটা অ্যাকচুয়ালি ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে এই ব্যারিজটা নতুনভাবে তৈরি করা হচ্ছে পুরোপুরি চায়নার টেকনোলজিতে। তো আমরা যাব ব্যারিজটার কাছে এবং ব্যারিজটার সে কী রকমভাবে জিনিসটা তৈরি হচ্ছে সেটা ভালোভাবে আমরা দেখে নিব। তো এই যে আমরা সে পিছন থেকে আসলাম, আমি না, আমার সাথে প্রায় অনেকের লোক রয়েছে এবং সামনের দিকে দেখতে পাচ্ছি যে ওই মেশিনগুলো সে ব্রিজের কাজ করছে। তো দেখি সেই পাশে গিয়ে কেমন লাগছে জিনিসটা আমরা দেখব। সেই নৌকো থেকে আমরা নৌকোতে আছি এই মুহূর্তে। তো তার সাইডে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইলেকট্রিক তারের জন্য একটা যাচ্ছে, বোমা লাগানো রয়েছে। তো দেখতে কিন্তু সে দারুণ লাগছে, ব্রিজের ভিউটা কিন্তু দারুণ। হয়তো আমরা জলের উপর থেকে দেখছি, তো পুরোপুরি মাঝ বরাবর নদীতে চলে গেছি, যাওয়ার কারণে জিনিসটা কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগছে। এই যে ব্রিজটা আমি জুম করে দেখাচ্ছি, সে দারুণ লেভেলে। সেই ব্রিজে একটা না দুটো না, প্রায় অনেক লেবার সেখানে কাজ করছে। এই পানিগুলো দেখুন, যে পানিগুলো কেমন দেখে একদম ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। জেলেরা কিভাবে মাছ ধরে দেখতে পাচ্ছি, জেলেরা মাছ ধরছে। ব্রিজের তলাটা দেখুন, উপরে কিন্তু একটা এবং নিচে 4টে পিলার, একটা তার নিচে 4টে। কি নতুন টেকনোলজি ভাই। সামনের দিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি ক্রেন জলের উপরে ভাসছে, ওই ক্রেন জলের উপরে ভেসে থেকেই কিন্তু এই ক্রেনে কাজ করছে। কি দারুণ লেভেলের ভাই। এটা আবার কি রয়েছে এখানে? এটা বোধহয় জেলেদের মাছ ধরার কোনো কিছু হতে পারে। আমরা সে নৌকোর মাথার দিকে রয়েছি। এই যে দেখুন যে নৌকোটা যাচ্ছে, তো মনে হচ্ছে জলগুলো যাচ্ছে, অ্যাকচুয়ালি জল যাচ্ছে না, নৌকো যাচ্ছে। ব্রিজের যে পুরোনো ব্রিজের লিমিট ছিল, সেই লিমিটটা কিন্তু ক্রস করতে যাচ্ছে, এখনও ক্রস করেনি। তো ওই ক্রস করবে, তার জন্যে কিন্তু লিমিটটা শেষ হয়ে যাবে। তার জন্য এইটা কিন্তু ব্রিজ এখন থেকে করা গেল। এই যে ইলেকট্রিক সেই ব্রিজ, পায়া, এর উপরে ইলেকট্রিক তার যাচ্ছে। আমরা সেই ওই সামনের দিকে সেই নদীর কানাতে ছিলাম, ওখান থেকে আসলাম। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি সেই যেদিক থেকে এসেছিলাম ওই দিকে। সূর্য কিন্তু ডুবি ভাব।